আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে পার্ট নাম্বার 3-এর নবম দশম থেকে শুরু করে ষষ্ঠ সপ্তম অষ্টম থেকে শুরু করে নিবন্ধন সহ সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যে বিষয়টা সন্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো 3 নম্বর পার্টে আমরা আসছি। যে 3 নম্বর পার্টে আমরা আসছি তৎসম শব্দ, তৎসম স্বর সন্ধি। তো তৎসম স্বর সন্ধি কাকে বলে? দেখো, স্বর ধ্বনির সঙ্গে স্বর ধ্বনির মিলনের নাম স্বরধ্বনি, স্বর সন্ধি। তাহলে স্বর সন্ধি, আবারও বলি, স্বর সন্ধির সঙ্গে স্বর ধ্বনির মিলনের নাম স্বর সন্ধি। এখন দেখো, স্বর সন্ধি আমরা কিভাবে পড়বো। দেখো, স্বর সন্ধি হলো স্বর সন্ধি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের থাকলে উভয়ের মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আকারটা কোন ব্যঞ্জনের সাথে যুক্ত হয়? পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন অ প্লাস অ সমান আ, নর যোগ অধম। তাহলে কি? নরাধম। অ প্লাস অ সমান আকার, তাহলে আমরা যদি বলি নর যোগ অধম, তাহলে আমরা বলতে পারি কি? নরাধম। এরূপ হিমাচর প্রাণাধীন, তাহলে প্রাণ যোগ হিম, হিম যোগ আচল, আচল, তাহলে আমরা বলতে পারি হিমাচল। প্রাণ যোগ অধিক, প্রাণ যোগ কি বলতে পারি? অধিক। প্রাণ যোগ অধিক, তাহলে আমরা বলতে পারি প্রাণাধিক। আমরা এইভাবে যদি বলতে পারি হস্তান্তর, হস্ত যোগ অন্তর, হস্ত যোগ অন্তর, তাহলে বলতে পারি হস্তান্তর। হিতাহিত, হিত যোগ হিতা যোগ আহিত, হিতা যোগ আহিত, আমরা বলতে পারি হিতাহিত। তো এইভাবে আমরা 2 নম্বর পাঠে যদি যাই, তাহলে আমরা বলতে পারি 2 নম্বর পাঠে যদি যাই, তাহলে আমরা বলতে পারি যে অ যোগ আ যোগ আহিম যোগ আলয়, তাহলে কি? আহিম যোগ আলয় হিমালয়। এইরূপ দেবা যোগ দেবালয়, তাহলে রত্নাকর সিংহাসন ইত্যাদি। তাহলে অ প্লাস আ, অ আ প্লাস অ সমান যদি আকার হয়, তাহলে যথাযোগ অর্থ, তাহলে আমরা কি পাচ্ছি? যথার্থ। এইরূপ আশাতীত কথামিত মহাস্য ইত্যাদি, মহার্ঘ ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি আকার যোগ আ সমান সরে আ যদি বিদ্যা যোগ আলয় হয়, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি বিদ্যালয়। তো এইরূপ কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি, এই শব্দগুলোকেই আমরা কি করতে পারি? এই শব্দগুলোকে স্বরসন্ধির সাথে স্বরসন্ধি মিলনে স্বরসন্ধি বলা হয়। আর এই স্বরসন্ধিটাই আমরা ক্রমান্বয়ে আমরা দেখতে পারতেছি। 2 নম্বর পাই অকার কিংবা আকারের পর ইকার। অকার কিংবা আকারের পর ইকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। দুঃখিত, আমি আবার বলি, অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। একার এবং একার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে কি হয়? ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। দেখো, যেমন অ যোগ ই, তাহলে আমরা কি পাচ্ছি? অ যোগ ই পাচ্ছি। এর ই পাচ্ছি হলো এ, তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা পালে, তাহলে শুভ যোগ ইচ্ছা আমরা সন্ধি বিচ্ছেদ পারলে শুভেচ্ছা পাচ্ছি। যেমন আ যোগ ই, এ পাচ্ছি, তাহলে এ। যথা যোগ ইষ্ট, তাহলে মানে কি? এতে একার, তাহলে আমরা যথেষ্ট পাচ্ছি। দেখো, পরবর্তী বিষয় আ যোগ দীর্ঘিকার, দীর্ঘই, তাহলে এ পাচ্ছি। পরম যোগ ইস, পরমেশ আমরা পরবর্তী পাচ্ছি আ যোগ দীর্ঘই, তাহলে এখানে এ পাচ্ছি, তাহলে মহাযোগ ইস, মহেশ। এখানে এইরূপ পূর্ণেন্দ্র, শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, রমেশ ইত্যাদি। দেখো, 3 নম্বর, কোন অকার কিংবা আমরা 3 নম্বর যদি পাই, তাহলে আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি
অকার কিংবা আকারের পর উকার কিংবা উকার দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়, উভয় মিলে কি হয়? ওকার হয়। ওকার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত বর্ণ হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। যেমন অযোগ দীর্ঘ অযোগ রস্য, যেমন সূর্য যোগ উদয়, তাহলে রস্যটা কি হয়ে যাচ্ছে? সূর্য যোগ উদয়, তাহলে সূর্যোদয়। আকার আ যোগ রস্য উ, তাহলে যথাযোগ উচিত, তাহলে যথোচিত। অযোগ দীর্ঘ উ, তার মানে কি ও পাচ্ছি, এবং গৃহ যোগ ঊর্ধ্ব গৃহ গৃহ, এবং আ যোগ দীর্ঘ, যেমন গঙ্গা যোগ উর্মি গঙ্গর্মি। আমরা এরূপ নীলোৎপল চলন্মি মহোৎসব নরবাদ ফলদয় এবং তথা যথা উপযুক্ত হিতোপদেশ পরোপকার প্রশ্নোত্তর ইত্যাদি এই শব্দগুলো যখন আমরা পাই তখন কি পাচ্ছি? অকার কিংবা আকারের পর যখন ওকার কিংবা দীর্ঘকার হয় এর মিলে ওকার হয় বা পূর্ববর্তী কি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় আমরা পাচ্ছি। আমরা পরবর্তী টপিকে যাই, 4 নম্বর, যে ওকার কিংবা আকারের পর যদি রিকার থাকে তাহলে উভয়ের ক্ষেত্রে রিকার থাকে, তাহলে আমরা উভয়ের ক্ষেত্রে কি রিকার থাকে ও উভয় মিলে অর হয়, তাহলে অর হয়, উভয় মিলে কি হয়? অর হয় এবং তার রেফ রূপে পরবর্তীতে বর্ণের সাথে যুক্ত হয়ে কি হয়? যেমন অযোগ রি, তার মানে অর দেব, তার মানে অর্দেব যোগ ঋষি দেবর্ষি। এখানে যেহেতু রেপ হচ্ছে, তার মানে রেপ হচ্ছে, আর রেপটা উঠে গিয়ে কি হচ্ছে? রেপটা উঠে গিয়ে হচ্ছে হলো রি। তাহলে দেখো পরবর্তী বিষয়টা অর যোগ মহা যোগ ঋষি, তার মানে মহর্ষি। যেমন এইরূপ অধমর, তারপর উত্তমন, তারপর সপ্তষি রাজস্বী ইত্যাদি। এখন আমরা 5 নম্বর টপিকে যদি যাই তাহলে আমরা যাচ্ছি, আমরা পাচ্ছি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর যখন ঋত শব্দের পর থাকলে অ আ রি উভয় মিলে আর হয়, এবং বানানের পূর্ব বর্ণের আ ও পরবর্তী বর্ণের রেফ লেখা হয়। আমরা পরবর্তী বর্ণের কি থাকে? রেফ লেখা থাকে। এবং যেমন অযোগ রি, যেমন আর শীত যোগ ঋত শীতার্থ, আ যোগ রি আর তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ, এরূপ ভয়ার্থ ক্ষুধার্থ ইত্যাদি। আমরা পরবর্তী নাম্বারে চলে যাই। আমরা পরবর্তী নাম্বারে চলে গিয়ে পাচ্ছি হলো যে ওয়াকার কিংবা আকারের পরে যদি একার কিংবা ওইকারের থাকলে উভয় মিলে ওইকার হয়, ওইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, ওইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। তাহলে পূর্ববর্তী ব্যঞ্জনটা কি? আমরা পূর্ববর্তী ব্যঞ্জনটা ধরে নেই, যেমন অ এবং এ পূর্ববর্তী কি ওই হচ্ছে, তাহলে ওই যদি হয় তাহলে জন যোগ ওই, জন যোগ এক, তার মানে কি জৈনক। তারপরে অ যোগ এ যোগ ওই হচ্ছে, তাহলে ওই সদা যোগ এম মানে সদেব। অ যোগ ওই মানে ওই হচ্ছে মত যোগ মতৈক্য। অ আ যোগ ওই হচ্ছে মহাযোগ মহাশ্বর্য। আমরা তাহলে এইভাবে কাজ করলে এইরূপ হিতস্বী সর্বেশ্বর আমরা হিতস্বী তারপর অতুল্যস্য ইত্যাদি এই শব্দগুলো যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো তখন অনেক মজা হবে। আমরা দেখো 7 নম্বর বিষয়টা আসতেছে। 7 নম্বর বিষয়টা আমরা যেমন পাচ্ছি, যেমন অকার কিংবা আকারের পর যদি ওকার থাকলে উভয় মিলে ওকার হয়, তবে ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন বন যোগ ঔষধি বর্ণৌষধি ও যোগ ও, যেমন মহাযোগ ঔষধি মহৌষধি আ যোগ ও, যেমন ও পাচ্ছি
আমরা অ যোগ ওই পরম যোগ ঔষধ পরম ঔষধ আ যোগ ওই, যেমন ওই পাচ্ছি, মহাযোগ ঔষধ মহৌষধ পাচ্ছি। দেখো এখন পরবর্তী বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, তাহলে পরবর্তী বিষয়টার নাম হলো 8 নম্বর, ইকার কিংবা আকারের পর যদি ইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং পরবর্তী দীর্ঘকারের পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সাথে কি হয়, যুক্ত হয়। যেমন ইকার ই যোগ ই সমান সমান দীর্ঘি, অতি যোগ ইত অতীত, অথবা ই যোগ দীর্ঘি সমান সমান দীর্ঘ, পরিযোগ ইক্ষা পরীক্ষা। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতেছি। পরিযোগ ইক্ষা, সতী ই যোগ সতী যোগ ইন্দ্র সতীন্দ্র, সতী যোগ ঈশ্ব সতীশ্ব, এইরূপ গৃন্দ দিকে ক্ষিতিক্ষ ক্ষিতিশ মহিন্দ্র ত্রিশ প্রতিষ্য অতীব এবং প্রতীক্ষা প্রতীত রবীন্দ্র নীলেশ্বর ইত্যাদি। এই শব্দগুলো যখন আমরা পাই তখন কি পাচ্ছি, আমরা ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে এই সন্ধি বিচ্ছেদগুলো যখন তৈরি করতে পারবো, পরীক্ষার হলে যখন এই বিষয়গুলো কি আমরা এই বিষয়গুলো যখন প্রশ্নের দেখার সাথে সাথে উত্তর করতে পারবো, তখন না কতই মজা হবে। তাহলে দেখো আমরা পরবর্তী 9 নম্বরটা দেখি। দীর্ঘকার কিংবা দীর্ঘকারের পরে যদি ইকার দীর্ঘকার ভিন্ন শব্দের স্বর থাকলে ই বা দীর্ঘকার স্থানে জ বা জ যে থাকে, তাহলে দেখো আমরা কি পাই, যে ই যোগ অ যোগ ই অতি যোগ ফলা হয় জ বা জ ফলা স্থানে যদি জ ফলা হয়, তাহলে জ ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন ই যোগ অ জ, অতি যোগ অন্ত অত্যন্ত, এই যে অতি যোগ অন্ত অত্যন্ত, ই যোগ আ সমান পেটিকের মধ্যে স, যখন ও আ যোগ ইত আ সমান, তাহলে ইতি যোগ আদি ইত্যাদি। অ ই দেখো ই যোগ উ ব যোগ উ, অতি যোগ উক্তি অত্যুক্তি। আচ্ছা, ই যোগ দীর্ঘ উ জ প্লাস উ, প্রতি যোগ উৎস প্রত্যাশ্য, দীর্ঘ উ যোগ আ সমান জ যোগ আ মসি যোগ আধার মৎস্যাধার, দীর্ঘ হ্রস্ব ই যোগ এ ব যোগ এ, প্রতি যোগ এ প্রত্যেক, দীর্ঘ উ যোগ অ জ যোগ অ, নদী যোগ অম্য নদ্যম্য। এইরকম যদি শব্দ তৈরি করতে পারি, এইরূপ প্রত্যেকটা অত্যাধিক গর্তন্য প্রত্যাশা প্রত্যাবর্তন আদর্শ যথাপি অভ্যুত্থান, এই শব্দগুলো যখন আমরা ক্রমান্বয়ে দেখতে পাই, তখন আমরা কি পাই, আমরা মজার সন্ধি বিচ্ছেদ উত্তর করতে পারি, যেমন অত্যাশ্য প্রত্যপকার ইত্যাদি। দশ নম্বর উকার কিংবা দীর্ঘকারের পরে যদি উকার কিংবা দীর্ঘকার থাকে, তাহলে উভয় মিলে দীর্ঘকার হয় কিংবা উকার পরবর্তী ব্যঞ্জনের ধ্বনির সাথে যুক্ত হয়। পরবর্তী কিসের সাথে যুক্ত হয়, ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। দেখো পরবর্তী যেমন উ যোগ উ, যেমন দুর্গ, যেমন মরু যোগ উদ্যান, কি হলো মরুদ্যান। এই এমসিকিউটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো রস যোগ দীর্ঘ উ যোগ উ, বহু যোগ ঊর্ধ্ব বহুর্ধ্ব, রস যোগ রসু সমান রু, বধূ যোগ উৎসব বধুৎসব। আমরা এরকম ভাবে যদি দেখি, রসু যোগ রসু সমান রসু, ভূ যোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব। উকার কিংবা উকারের পর যখন উকার ও দীর্ঘকার কিংবা ভিন্ন অন্য স্বর থাকে, উভয় বা উকার স্থলে ব ফলা যেমন, এবং লেখার সময় ব ফলার পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন উ যোগ অ, ব যোগ অ, সুযোগ অল্প স্বল্প, অ যোগ আ ব যোগ আ, সুযোগ আগত স্বাগত, তাহলে উ যোগ ই ব যোগ ই, অনুযোগ ইত অন্বিত, উ যোগ দীর্ঘই ব যোগ দীর্ঘই ই, তনু যোগ ই তন্নি, রসউ যোগ এ ব যোগ এ, তনু যোগ এষণ মানে অন্বেষণ। আমরা এই অন্বেষণ শব্দটা কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ, এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে।
যে এরূপ পশ্চাদম, পশ্চাচার, অন্যয়, মন মনতা কি অন্যয়, মন্তর ইত্যাদি। আমরা এরকম 12 নম্বর যদি সেক্টরে যাই, দেখো 12 নম্বর সেক্টরে যাই, রিকারের পর যদি রি ভিন্ন রূপে স্বর থাকলে রি স্থানে র হয় এবং তার স্থানে র থাকলে ফলে ফলরূপে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে কি হয়? যুক্ত হয়। তাহলে দেখো যুক্ত হয়, তাহলে যেমন প্রীতি, প্রীতি যোগ আলয়, পিত্তালয়, প্রীতি, প্রীতি, রিকার, রিকার কি হয়েছে? রিকার উঠে গিয়ে আকার হয়েছে। তাহলে স্বর থাকলে রি স্থানে র হয়। তাহলে পিত্রা যোগ পৃত্ত যোগ আলয়, পিত্তালয়, পিতৃ যোগ আদেশ, পিত্তাদেশ। আমরা দেখো পরবর্তী বিষয়টা আমরা যদি আলোচনা করি, তাহলে এ ওই ও ওকারের পর যদি এ ওই স্থানে যদি যথাক্রমে অয়, আয় এবং কি এ ও এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও অবস্থানে যথাক্রমে অব, অব, তারপরে কি আব হয়। যেমন এ সমান অ, অয়, যেমন অ যোগ নে, অনয়, অন যোগ নয়ন, নয়ন, সে যোগ অন, শয়ন, এ যোগ আহ, ও যোগ নই, ঐনক, নায়ক। তার মানে কি অ যোগ নই, মানে নই যোগ ওই নায়ক, বই যোগ ওই গায়ক। তাহলে ওই যোগ অব, ও যোগ পো যোগ অন, তাহলে প্রবণ, লো যোগ অন লবণ, লো যোগ অন লবণ। আমরা এইভাবে ওই যোগ অ, আর যোগ ও প্র, তার মানে প্র যোগ ও প্রাবক, ও যোগ আর সমান অব হয়। তাহলে ও যোগ সমান যদি আ হয়, ও যোগ আ সমান যদি অব হয়, অব যোগ আ যদি, তাহলে গো যোগ আদি গবাদি। এরকম হবে যে গবাদি, গবেষক, পবিত্র, নাবিক, ভাবুক। এইভাবে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি তখন কিন্তু আমাদের অনেক মজা লাগে। তো আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমাদের ক্লাসে বাংলা ব্যাকরণ, তারপর উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত সহ সব রকমের ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবা। এই জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন সবসময়। দেখো পরবর্তী বিষয় আমরা কি বিষয়গুলো আমরা জানতে পারি। দেখো কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, কতগুলো সন্ধি কি অনুসারে হয় না, নিয়ম অনুসারে হয় না। যেমন নিপাতনের সন্ধি, যে এগুলোকে কি বলা হয়? নিপাতনের সন্ধি। কতগুলো সন্ধি নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে কি বলা হয়? নিপাতনের সন্ধি। যেমন যথাযোগ কুল যোগ যথা, হ্যাঁ নিপাতনের সন্ধি যথা। তাহলে কুল যোগ অটা কুলটা, মানে কুলটা নয়, কুল যোগ অটা কুলটা। গো যোগ অক্ষ গবাক্ষ, প্রযোগ উরু পরু। যেমন এরকম হবার কথা ছিল কিন্তু এরকম নয়, এরকম নয়। অন্য যোগ অন্য, অনন্য, মার্ত যোগ অন্য, মাতুর্য, তারপর শুদ্ধ যোগ ওদন, সুধন, সুধোদন। দেখো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবারও নিয়ে আসলাম এমসিকিউ। দেখো এমসিকিউ তোমাদের মাঝে একটু আলোচনা করা যায়। দেখো এমসিকিউ জিনিসটা কি? দেখো অ যোগ আ, অ যোগ অ যোগ অ আর উ মিলে কোন সন্ধিটি কোনটি হয়েছে? সূর্যোদয়, নবাঠা, যথচি, গবান্ধি। তাহলে আমরা কোনটা পাচ্ছি? আমরা পাচ্ছি হলো সূর্যোদয়। আমরা কোনটা পাচ্ছি? সূর্যোদয়। 2 নম্বরটা দেখো সৌরযোগ শব্দের, সৌর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বরযোগ ঈশ্ব, স্বরযোগ ই, স্বরযোগ ই, স্বরযোগ উর। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ তো পাচ্ছি হলো কয় নাম্বার? আমরা সন্ধি বিচ্ছেদটা পাচ্ছি হলো 3 নাম্বারটা। আমরা সন্ধি বিচ্ছেদটা পাচ্ছি কত নাম্বার? 3 নাম্বার। স্বরযোগ ইর, স্বরযোগ ইর। তো দেখো আমরা তোমাদের জন্য কতটা কষ্ট পরিশ্রম করতেছি। শুধু তোমাদের কিছু কিছু পড়া যেটা টিচারদের মাধ্যমে বোঝা সম্ভব হয় না, অনলাইনের মাধ্যমে আমরা এগুলো করে থাকি এবং এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই কাজ করব এবং সামনে এই বিষয়গুলো নিয়ে আরো ভালো ভালো ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
যেমন দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দুর্যোগ লোক, দুর্যোগ লোক, দুই যোগ লোক, দ্বীপ যোগ লোক, দৈব যোগ লোক। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ পাচ্ছি যে দ্বীপ যোগ লোক। এখানে আমরা অবশ্যই কত নাম্বার? অবশ্যই 3 নাম্বারটা আলোচনা করতে পারি। যৌল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখো আমরা পরবর্তী বিষয় আছে যৌলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যৌলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জলযোগ ও জলযোগ ওক, জলযোগ ওক, জলযোগ ওক। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ পাচ্ছি হলো যে 2 নাম্বারটা জল যোগ ওক, জল যোগ ওক, জল যোগ কি পাচ্ছি? জল যোগ ওক পাচ্ছি। এখন দেখো 5 নাম্বারটা মহৌষধি, এর কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? মহযোগ ঔষধি, মহাযোগ ঔষধি, মহযোগ ঔষধি, মহাযোগ ঔষধি। এখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা 2 নম্বর মহাযোগ ঔষধি।